নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ধরুন আপনি যে অঞ্চলে থাকেন, আপনি একজন সনাতনী, সেখানে সনাতনীদেরই বাস, সনাতনীদের পাড়া। সেখানে একজন যদি মুসলমান ভাই থাকেন, তাকে তো আমরা আপন করে নিই। তিনি নিজে ধর্মাচরণ করতে পারেন, আমাদের মধ্যে মিশে থাকেন, সামাজিক অনুষ্ঠানে আদান প্রদান হয়, কোন সামাজিক অনুষ্ঠানে তিনি নিমন্ত্রিত থাকেন, একসঙ্গে আমরা থাকি। কিন্তু যেখানে ধর্মীয় সংখ্যালঘুদের 100 জনের বাস, তাদের পাড়া, আর সেখানে যদি সনাতনীরা 5-10 জন থাকেন, তারা কি এই ইকুয়াল ট্রিটমেন্ট পান? আপনাদের অভিজ্ঞতা কি বলে? এই বিষয়টাই তুলেছেন উত্তরপ্রদেশের গেরুয়াধারী মুখ্যমন্ত্রী, হিন্দু হৃদয় সম্রাট যোগী আদিত্যনাথ। অর্থাৎ হিন্দুরা যদি নিরাপদে থাকে, সুরক্ষিত থাকে, তাহলে ধর্মীয় সংখ্যালঘুরাও সুরক্ষিত থাকবে। হিন্দুদের উপর যদি ধর্মীয় সংখ্যালঘুরা আক্রমণ করেন, বিষোদ্গার করেন, তাহলে একটা রিটালিয়েশন হয়। এটা হয়েছে। যোগী আদিত্যনাথ দাবি করেছেন যা হয়েছে তা অতীত। 2017 সালের পর থেকে উত্তরপ্রদেশে কোনো দাঙ্গার ঘটনা ঘটেনি। আপনি বাস্তবে বুঝুন, 120 কোটি হিন্দুর দেশে 20 কোটির বেশি মুসলমান আছে। বাংলাদেশের জনসংখ্যার থেকে বেশি। পাকিস্তানের মুসলমান মানুষের যা বাস তার প্রায় সমান, এবং নন মুসলিম দেশে মুসলমান জনসংখ্যা ভারতের সবচেয়ে বেশি। এই ভারতবর্ষ রফি আহমেদ কিদওয়াইয়ের মতো মানুষকে পেয়েছেন, মৌলানা আজাদের মতো মানুষকে পেয়েছেন, ডক্টর এপিজে আব্দুল কালামের মতো মানুষকে পেয়েছেন, আরো বহু বহু দিকপাল মানুষ আছেন। আমি তালিকা দীর্ঘ করব না। বড় বড় সাংবিধানিক পদে তারা ছিলেন। জাকির হোসেনের মতো মানুষ ছিলেন। আমাদের বলিউডের ফিল্ম ইন্ডাস্ট্রি শাসন করেন খানরা। মোহাম্মদ রফির মতো গায়ককে আমরা পেয়েছি। চিরকালই সহাবস্থান। তবে মাঝে মধ্যে কি উত্তেজনা হয় না? হয়। কিন্তু কোন মুসলমান ভাই বলতে পারবেন যে তারা ভারতবর্ষে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে থাকেন? আমরা সনাতনীরা আধিপত্যবাদে বিশ্বাস করি না। অতীতে আমাদের রাজা মহারাজারা কখনো ওই একটা রাজ্য দখল করলাম, সবাইকে কনভার্ট করলাম, এই নীতিতেই বিশ্বাসী ছিলেন না। সনাতন ধর্ম সহিষ্ণু, এটা ওয়ে অফ লাইফ, পৃথিবীর প্রাচীনতম ধর্ম। তাই যেখানে সনাতনীরা সংখ্যাগরিষ্ঠ, যে পাড়ায়, যে মহল্লায়, যে অঞ্চলে, সেখানে যদি ধর্মীয় সংখ্যালঘুরা থাকেন, তারা নিরাপদ থাকেন, তাদের সব অধিকার সুরক্ষিত থাকে। কিন্তু উল্টোটা হলেই প্রশ্ন ওঠে। হাতে গরম নিদর্শন পাকিস্তান, যেখানে একসময় 23% সনাতনী ছিল, কমতে কমতে সেটা 8% দাঁড়িয়েছে, এবং এথনিক ক্লিনজিং করার চেষ্টা হচ্ছে। পাকিস্তানের কথা তো আর কহতব্য নয়। নেহেরু লিয়াকত চুক্তি আমরা লেটার এন্ড স্পিরিটে ফলো করেছি, পাকিস্তান করেনি, অন্যরা করেনি। তাই স্বাধীনতার পর থেকে মুসলমান জনসংখ্যা এই দেশে বেড়েছে, হিন্দু বেড়েছে, মুসলমানও বেড়েছে। কিন্তু পাকিস্তান বলুন, এখন 71 সালের পর থেকে বাংলাদেশ বলুন, আফগানিস্তান বলুন, সব দেশে হিন্দু জনসংখ্যা কমেছে। আর মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশে মুসলমানরা কখনো ধর্মীয় নিপীড়নের শিকার হয় না। তাই আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশে ধর্মীয় নিপীড়নের কারণে সনাতনীরা যদি ভারতে এসে নাগরিকত্ব চায়, তাহলে তাদেরকে দেয়া উচিত। এই জন্যই সিএ, এটা হচ্ছে আমাদের আনফিনিশড এজেন্ডা অফ পার্টিশন। যোগী আদিত্যনাথ এটাই বলেছেন। নিজ ধর্মে স্থিতি, সনাতন ধর্মে প্রীতি, পরধর্মে সম্প্রীতি। এই যে ওয়াকফ বিল পাশ হবে, আইনেও পরিণত হবে। ভণ্ড সেকুলাররা রে করে উঠেছে যে অসাংবিধানিক, ধর্মীয় সংখ্যালঘুদের ধর্মাচরণ তাদের নিজস্ব আইনের উপর, হিন্দুত্ববাদী বিজেপির আগ্রাসন।
যে কোনো কিছুকেই ওয়াকফ বলে দখল করে নেওয়ার একটা মানসিকতা আছে। আর ওয়াকফ বোর্ডের যে দুর্নীতি, সীমাহীন দুর্নীতি, সেই দুর্নীতির পর্দা ফাঁস হবে। ওয়াকফ সম্পত্তি, এক সম্পত্তি বহুজনকে বিক্রি করা হয়েছে। যারা সেগুলোতে ইনভেস্ট করেছেন তারা বিপদে পড়বে। এই ওয়াকফকে নিয়ে ধর্মীয় সংখ্যালঘুদের খেপিয়ে তোলার উদ্যোগ নেবে এই ভণ্ড সেকুলাররা। আমাদের সতর্ক থাকতে হবে। এই প্রেক্ষিতে যোগী আদিত্যনাথ যে কথাগুলো বলেছেন, আমি শুধু দর্শকদের জানতে চাইব, অন্যায় কিছু কি বলেছেন? সহাবস্থানেই তো আমরা বিশ্বাসী। কত রকম ব্যঙ্গ বিদ্রুপ করা হয়, কত রকম কার্টুন আঁকা হয় আমাদের দেব দেবীকে নিয়ে। কই, আমরা তো রাস্তায় নেমে বাস গাড়ি জ্বালিয়ে দিই না, আমরা তো প্রতিরোধে সরব হই না। এটা আমাদের ওয়ে অফ লাইফ। এতটাই সহিষ্ণু আমরা। ভারতবর্ষে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ বলেই দেশটা ধর্মনিরপেক্ষ। আর মুসলিম অধ্যুষিত দেশে ধর্মনিরপেক্ষতা থাকে না। ধরুন, একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে, অধিকাংশ দেশে মত প্রকাশের স্বাধীনতা নেই। অধিকাংশ দেশে সরকার বা রাজতন্ত্রের বিরুদ্ধে কথা বললে আপনি নিশানা হবেন। প্রথমে আপনাকে সতর্ক করা হবে, তারপরে জেলে পড়া হবে। তাতেও যদি আপনি না দমেন তাহলে আপনার ভবলীলা সাঙ্গ করে দেবে। কিন্তু প্রতিবাদ, বিক্ষোভ, এগুলো মানুষের সহজাত প্রবৃত্তি। তাই নিজেদের দেশে প্রতিবাদ বিক্ষোভ করতে পারছে না। কোথায় গিয়ে করছে? পশ্চিম দুনিয়ায়, জার্মানিতে, ফ্রান্সে, আমেরিকায়, ব্রিটেনে, ভারতে প্রতিশোধ নিচ্ছে। লোলুল সিনড্রোম, ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দিচ্ছে। এলোপাতাড়ি বন্দুকবাজদের নিশানা হচ্ছে মানুষ। ক্রিসমাসের ভিড়ে আত্মঘাতী হামলা হচ্ছে। এগুলো হচ্ছে গ্লোবালাইজেশন অফ রিভেঞ্জ। এই ব্যাপারগুলো আমাদের বুঝতে হবে। ভণ্ড সেকুলাররা মুসলিমদের অনেক ক্ষতি করেছেন বিজেপির জুজু দেখিয়ে। তাদের ন্যাশনাল মেইনস্ট্রিমে আসতে দেননি। উন্নয়নের সড়কে তারা আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলুন সেটা চাননি। তাদেরকে ভোট ব্যাংক হিসাবে চিরকাল ট্রিট করে এসছেন। আগে তো নির্বাচনের আগে ইমামের ফতোয়া নেবার জন্য এই তথাকথিত ধর্মনিরপেক্ষ দলগুলোর নেতারা হত্যা দিয়ে পড়তেন। তবে মুসলিম ভাই বোন মাতৃশক্তি এই ফতোয়াকে খুব একটা গুরুত্ব দেন না। আস্তে আস্তে তারাও শীত ঘুম থেকে বেরোচ্ছেন। তারা বুঝতে পারছেন যে কোনটা বাস্তব আর কোনটা তাদেরকে নিছক ভোট ব্যাংক হিসাবে রেখে দেওয়ার কৌশল। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. অনেকে ন্যাশনাল মেইনস্ট্রিমের সঙ্গে জুড়ছে। অনেক মুসলিম মাতৃশক্তি এই 3 তালাক রদের পর সমর্থন করছেন বিজেপিকে। উত্তরপ্রদেশে বিজেপি 10% মুসলমান ভোট পেয়েছে, তার মধ্যে বিশেষ করে মুসলিম মহিলারা। কারণ যোগী আদিত্যনাথ একটা জিনিস করেছেন, যে গুন্ডাগর্দি, দাদাগিরি বন্ধ করে দিয়েছেন। অখিলেশ যাদবের সময় উত্তরপ্রদেশ গুন্ডা রাজে পরিণত হয়েছিল। এখন অনেক দাদা মস্তান সব ঘরে ঢুকে গেছে। মুসলিম মাতৃশক্তি নিরাপদ বোধ করেছেন, তাই তাদের একটা অংশ কিন্তু বিজেপিকে ভোট দিয়েছে। এই সিএসডিএস এর লোকনীতির যে সমীক্ষা, তাতে আমি দেখছি না 79%, মানে 100টার মধ্যে 79টা মুসলিম ভোট ওই তথাকথিত সেকুলার দলগুলো পেয়েছে। কিন্তু বাকি 21টা যে ভোট, তার সিংহভাগ পেয়েছে বিজেপি। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মুসলিম মহিলাদের ভোট। এই যে কুম্ভকে কেন্দ্র করে তো হিন্দু জাগরণ হয়েছে। 60 কোটি লোক মহাকুম্ভে স্নান করেছে। 60 কোটি মানে উত্তর আমেরিকা, ইউরোপের জনসংখ্যার বেশি। সেটাকে অনেকে অনেক রকম কটাক্ষ করেছেন, মৃত্যু কুম্ভ বলেছেন। যাই হোক, ও নিয়ে আমি আর ঢুকতে চাই না। তো হিন্দু জাগরণ হচ্ছে। এই হিন্দু জাগরণকে মানতে পারছে না তৃণমূল, সমাজবাদী পার্টি, কংগ্রেস, আরজেডি,
তাদের দোকান বন্ধ হয়ে যাবে হিন্দু জাগরণ হলে। তাই তারা লোক খেপাচ্ছে, ভয় দেখাচ্ছে, মুসলমানদের মনে ভয় দেখাচ্ছে যে তোমাদের দেশ থেকে তাড়িয়ে দেবে। কোন মুসলমান দেশ থেকে বিতাড়িত হয়েছেন? কেন্দ্রীয় সরকারের সমস্ত উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা জাত ধর্ম নির্বিশেষে মানুষ পাচ্ছেন, অনস্বীকার্য। এই তো ঈদ উপলক্ষে 32,000 মসজিদ থেকে নরেন্দ্র মোদীর উদ্যোগে সওগাত দেওয়া হবে মুসলমান ভাইদের বোনেদের। পজিটিভ সেকুলারিজমের রাস্তায় আসুন। এগুলো হচ্ছে ছদ্ম ধর্ম নিরপেক্ষ। এরা ইসলামিক ফান্ডামেন্টালিজমের বিরুদ্ধে রা কাড়ে না, কিন্তু কোথাও একটা অবাঞ্ছিত ঘটনা যদি হিন্দু সম্প্রদায়ের কেউ ঘটিয়ে ফেলে সেটা নিয়ে বাজার মাত করে। এদের দ্বিচারিতা এক্সপোজ হচ্ছে, যতদিন যাবে এক্সপোজ হবে। যোগী আদিত্যনাথ ঠিক জায়গাটাতেই ঘা দিয়েছেন। ভাবুন তো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন ইফতারের অনুষ্ঠান হবে? সুকান্ত মজুমদার জানিয়েছেন, একটা ছবিও এসছে সমাজ মাধ্যমে। সেখানে বাগদেবীর আরাধনা নিয়ে সমস্যা হয়, বলে হিন্দু পোলারাইজেশন হচ্ছে, তাহলে ইফতারের আয়োজন কেন হবে? এই প্রশ্ন যদি কেউ তোলে সেটা কি খুব অযৌক্তিক? শাসক দল উত্তর দেবে না। আরে সব ধর্ম প্রতি আমরা ভীষণ রকম শ্রদ্ধাশীল। আমি তো ভীষণ শ্রদ্ধাশীল, আমার বহু মানুষ আছেন, বন্ধু আছেন মুসলিম সম্প্রদায়, কিন্তু তা সত্ত্বেও তো আমি একজন গর্বিত হিন্দু। এই পরিচয় তো কোনোদিন বুঝতে পারবো না শেষ নিঃশ্বাস পর্যন্ত। একজন গর্বিত হিন্দু অসাম্প্রদায়িক হয়, সব ধর্মের মানুষকে নিয়ে সে চলতে পারে, সহাবস্থান এবং সহিষ্ণুতায় বিশ্বাসী হয়, নিজ ধর্মে প্রীতি, সনাতন ধর্মে বিশ্বাস আর পরধর্মে সম্প্রীতি, এটাই তো মূল মন্ত্র। যোগী আদিত্যনাথ এই কথাটাই বলেছেন। তাকে কটাক্ষ, ব্যঙ্গ, বিদ্রুপ এসব তো করবেই অখিলেশ, তৃণমূল, কংগ্রেস, আরজেডি, হেমন্ত সোরেনরা। এটা তাদের ভোট ব্যাংক পলিটিক্স। কিন্তু মানুষ এই ভোট ব্যাংক পলিটিক্সটা বুঝে নিয়েছে। 26-এর বিধানসভা নির্বাচনে এ রাজ্যেও হিন্দু জাগরণ হবে। বিজেপি 55% হিন্দু ভোট পায়, আর যদি 5% তারা জোগাড় করতে পারে, আকর্ষণীয় লড়াই হবে 26-এর বিধানসভায়। এবং বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন, এথনিক ক্লিনজিং এর যে উদ্যোগ জঙ্গি জিহাদিরা ইউনূস সরকারের মদতে নিচ্ছে, সেটা এ রাজ্যের মানুষ বুঝছেন। কারণ বাঙালি হিন্দুদের জন্যই কিন্তু এই পশ্চিমবঙ্গ। শ্যামাপ্রসাদের এটাই ভাবনা ছিল, বাংলাদেশে হিন্দু নির্যাতনের অভিঘাত পশ্চিমবঙ্গের সনাতনীদের মধ্যেও পড়বে, ভোট বাক্সে তার প্রতিফলন দেখাও যেতে পারে।